নমস্কার সবাইকে, দ্য বেঙ্গলি কম্পাস চ্যানেলের আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমরা বৃন্দাবন থেকে দিল্লিতে চলে এসেছি আর তার জন্য একটা উবের ভাড়া করেছিলাম। উবেরের ভাড়া পড়েছে 3000 টাকা। তো এখন দিল্লিতে এসেছি। দিল্লির রাস্তাঘাট দেখুন, খুব সুন্দর পরিষ্কার আর তার সাথে সুন্দর গাছপালা ফুল দিয়ে সাজানো। প্রত্যেকটা জায়গায় এরকমভাবে সাজানো আছে। আর আমরা এখন হোটেলে চলে যাব। আমরা এখন হোটেলে চলে এসেছি আর এবারে আমাদের হোটেলের নাম হচ্ছে ইউডিএস ভিলা। এটা হলো সিপির একদম পিছনে। যারা দিল্লিতে এসেছেন আর যারা থাকেন তারা তো সবাই চেনেন সিপি মানে কনট প্লেস। এটা কিন্তু একদম দিল্লি সেন্টারে। এখান থেকে মেট্রো যে কোনো ট্রান্সপোর্ট খুব কানেক্টেড। আর এটা আমাদের রুমের বারান্দার থেকে ভিউ, সিপির বিল্ডিং দেখা যাচ্ছে। আর এটা হলো তার মানে আমাদের হোটেলের ভিতরের এক্সটেরিয়ারটা, যেটা খুবই সুন্দর ছিল আর ভীষণ শান্ত ছিল। তা আমরা রেস্ট করে একটু বেরিয়ে পড়লাম এখন কুতুব মিনার যাওয়ার জন্য। এখন একটু রেস্ট করে আমরা চলে যাচ্ছি কুতুব মিনার দেখার জন্য। কুতুব মিনার দেখার জন্য আমরা একটি ক্যাব বুক করলাম। এখন আমরা চলে এসেছি একদম কুতুব মিনারের সামনে। আর এটা হলো টিকিটের জন্য গেট। এখানে অনলাইন আর অফলাইন দুটোভাবেই টিকিট বুক করা যায়। টিকিটের জন্য 50 টাকা করে লাগবে। অফলাইনের জন্য কাউন্টারে লাইন দিতে হবে। আর ওখানে যে স্ক্যানারটা দেখালাম সেটা হলো অনলাইনে। আর এখান থেকে দাঁড়িয়ে কিন্তু এরকম সুন্দর ফ্লাইটগুলো দেখা যাচ্ছিল। আমরা এখনও টিকিটের ওই জায়গাটাতেই দাঁড়িয়ে আছি, কারণ আমরা স্ক্যান করে অনলাইনে টিকিট নেবার চেষ্টা করছিলাম। নেটওয়ার্কের অনেকটাই প্রবলেম, সেই জন্য আমরা এখনও এখানেই দাঁড়িয়ে আছি। বেশ ভিড় ছিল এই জায়গাটায়। আমরা এখন চলে এসেছি কুতুব মিনারের ভিতরে। আর এখান থেকেই কুতুব মিনার দেখা যাচ্ছে। তো আমরা ভিতরে এন্ট্রি করলাম, তার জন্য টিকিট দেখাতে হলো। আর আমাদেরকে চেক করলো আমাদের ব্যাগও কোনো খাবার জিনিস আছে কিনা সেটা চেক করলো এখানে। শুধুমাত্র পানীয় জল ছাড়া কোনো খাবার দাবার এখানে কিন্তু অ্যালাউ করবে না। আমরা কুতুব মিনার আসবো বলে লাঞ্চ করে তাড়াতাড়ি করে এখানে চলে এসেছি। কুতুব মিনার 239 ফুট প্রায় উঁচু। আর এই স্তম্ভটি 1202 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবক বানানো শুরু করেছিলেন। আমরা কুতুব মিনার ক্যাবে করে এসেছি, তবে আপনারা যদি চান মেট্রো কিংবা পাবলিক ট্রান্সপোর্টেও এখানে আসতে পারেন। আসার পরে এখানে একটা দেখলাম সুন্দর করে হিস্ট্রি লেখা আছে। এখন বিকেলের দিকে সুন্দর একটা আলো পড়েছে, যেটা দেখতে খুব ভালো লাগছে। আর এখানে পুরো ম্যাপটা দেওয়া আছে, যেটা আমি কুতুব মিনার কীভাবে ঘুরবো আর কোন কোন জায়গায় কি আছে। আমরা এখানে আসার পরে গাইড নিলাম না, আমরা নিজেরাই ঘুরছিলাম পুরো জায়গাটা। আর বেশিরভাগ মানুষকেই দেখলাম এখানে নিজেরাই ঘুরছে। তবে যারা বিদেশ থেকে এসেছেন তারা কিন্তু গাইড নিয়েছিলেন তাদেরকে এক্সপ্লেন করে বলে দেওয়ার জন্য। 1202 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবক এটার কাজ শুরু করেছিলেন। আর তিনি প্রথম তলটাই তৈরি করতে পেরেছিলেন, তারপরে আর তিনি করতে পারেননি। তার মৃত্যুর পরে তার যিনি জামাত ছিলেন এবং উত্তরসূরি ছিলেন শামসুদ্দিন ইলতুৎমিশ, তিনি কিন্তু এইখানে আরও 3টে তলা যুক্ত করেছিলেন। 1368 খ্রিস্টাব্দে কুতুব মিনারের উপরের অংশ বজ্রপাতে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। তারপরে ফিরোজ শাহ তুগলক তিনি সেটাকে ভেঙে ফেলে আরও 2টি তল নির্মাণ করেছিলেন লাল রঙের পাথর দিয়ে। আমরা এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম আর দেখলাম ফ্লাইটটা কি সুন্দরভাবে ক্রস করছে। আমরা কুতুব মিনারের ভিতরে এখন অন্যদিকে চলে যাচ্ছি। তো এইখানে যে রাস্তাটা ছিল সেটা পুরোটাই এরকম পাথর দেওয়া ছিল আর দুদিকে সুন্দর গাছ দিয়ে সাজানো ছিল। আর সাথে এত সুন্দর রোদ পড়েছে যেটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে। পুরো পার্কের মতো এই ভিতরটা, অনেকটা জায়গা আছে যেখানে ঘুরে দেখা যেতে পারে। কুতুব মিনার হলো ইট ও লাল বেলে পাথরের নির্মিত বিশ্বের সবচেয়ে বড় মিনার। এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবেও কিন্তু স্বীকৃতি পেয়েছে। একটু আগে এসে দেখলাম এখানে আছে খলজিজ টম আর খলজিজ মাদ্রাসা। আমরা এখন সেখানে চলে যাব। এখানে কিছুক্ষণ ছাড়াই আমরা ফ্লাইট দেখতে পাচ্ছিলাম। আর এরকম প্রকৃতির সাথে এরকম ফ্লাইট যাচ্ছে, পরিষ্কার আকাশ, দেখতে খুবই ভালো লাগছিল।
তো এখানে যে বিল্ডিংগুলো ভাঙা প্রায় দেখছেন সেগুলো কিন্তু সবগুলোই অনেক দিন আগেকার, মানে সেই সময়কার। তো বেশিরভাগ বিল্ডিংই দেখলাম ভগ্নপ্রায় অবস্থা একদমই। তবে গভর্নমেন্ট থেকে মেনটেন করা হয় শুনেছি। তো পরিষ্কার পরিচ্ছন্ন আছে, প্রত্যেকটা দেওয়ালও ভীষণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন। তো ফ্লোরগুলো ভালো, তবে এখানে বেশিরভাগ অংশই কিন্তু ভেঙে পড়েছে। আর এইটা হলো খালজিস যে মাদ্রাসা ছিল সেই মাদ্রাসার ভিতরের অংশটা। এখানে কিন্তু সব কিছুই সেই মুঘল টাইমে বানানো, তাই ডিজাইনগুলো প্রায় একই রকমের। দেখো এখানে ভিডিও করি। তারপর এখানে যে সমস্ত বিল্ডিংগুলো ছিল পুরনো সবগুলোই কিন্তু এরকম ভাঙা প্রায় অবস্থা। তো আমরা অনেকগুলোই বিল্ডিং এরকম দেখলাম যেগুলোর কাছে কিন্তু সব কিছুর ইতিহাস লেখা নেই। যেগুলো লেখা ছিল সেগুলো তো আমি পড়ে বলে দিলাম, আর যেগুলো লেখা নেই সেগুলো আমিও জানি না। তবে যাওয়ার জন্য এখানে অনেকগুলো জায়গাতেই এরকম রেলিং দিয়ে আর কাঠ দিয়ে ব্যবস্থা করা আছে। তার কারণ হলো এখানে বৃষ্টি হলে যাতে মানুষজনের যেতে আসতে কোনো অসুবিধা না হয়। আর এখানে দেখুন নিচেগুলোতেও, মানে ফ্লোরগুলোতেও কিন্তু এরকম পাথর দেওয়া আছে। সামনের অংশটা জল নিকাশির জন্য। আর আমরা আর একটা অন্য পার্টে চলে এসেছি। এটা হলো লোহার সেই স্তম্ভ, যেটা এখনো মূর্তিহীনভাবেই আছে। এই লৌহ স্তম্ভ কিন্তু প্রায় 1600 বছরেরও পুরনো, আর এইরকমভাবেই খোলা জায়গাতেই এটা থাকে। এই জায়গাটিকে বলা হয় গ্যালারি, আর এখানে অনেকগুলো ছোট ছোট এরকম সুন্দর স্তম্ভ আছে। আমরা যখন কুতুব মিনার থেকে বেরোচ্ছিলাম তখন দেখলাম অনেক লোকজন। ভিতরে কিন্তু এতটা বেশি বোঝা যাচ্ছিল না, কারণ এখানে জায়গাটা এতটাই বড় যে বেশি মানুষজন হলেও সেটা বোঝা যায় না। বলো না, কেন কি বলছো বলো। হ্যাঁ, এখন কুতুব মিনার থেকে চলে যাচ্ছি রেড ফোর্ট আর জামা মসজিদ, ওখানে একটু খাওয়া দাওয়া করবো। তারপরে আমরা চলে যাব ইন্ডিয়া গেট। আর আজকে ইন্ডিয়া গেটটাই মোটামুটি লাস্ট করে দেব, আর মনে হয় না ঘুরতে পারবো, অলরেডি অনেক কিছুই বন্ধ হয়ে গেছে। তো ইন্ডিয়া গেটে সন্ধ্যের সময়টা একটু কাটাবো, তারপরে আজকে আর কোথাও যাব না, আবার কালকে যাব, কালকে বেরোবো। তো পুরো ব্লগটা দেখতে থাকুন। আমরা এখন পাবলিক ট্রান্সপোর্টে যাব, সেই জন্য আমরা এখন নিয়ে নিয়েছি অটো। আর অটোতে করে গিয়ে আমরা যাব দিল্লি মেট্রোতে করে। মেট্রোতে করে আমরা চলে যাব জামা মসজিদ। আমরা এখন মেট্রো স্টেশনে চলে এসেছি। তো উপরে আসার পরে আমরা দেখলাম যে একটা মেট্রো বেরিয়ে যাচ্ছে। তো এই মেট্রো তো আমরা ধরতে পারবো না, পরেরটার জন্য আমরা এখন ওয়েট করব। আর এখানে মেট্রো কিন্তু খুব ঘন ঘনই আছে। তো আমরা যেদিকে যাব সেটা হলো বিশ্ববিদ্যালয় কিংবা রোহিণীর দিকে মেট্রো নেব। আর আমাদের অপোজিটে গুরগাঁও যারা যাবে তাদেরকে কিন্তু হুডা সিটি সেন্টারের মেট্রো নিতে হবে। আর এটা হলো দিল্লির ইয়েলো লাইন। এই লাইনের মধ্যে কিন্তু অনেকগুলো মেট্রো স্টেশন পড়ে, যেমন আইএনএ, সরোজিনী মার্কেট কেউ যেতে পারেন, এই যে কুতুব মিনার, তারপরে সিপি। তো সিপিতে তো দুটো মেট্রো কানেক্ট হয়, যারা নয়ডা আর গুরগাঁও যাবে তো দুটো মেট্রো কানেক্ট হয়, সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। তো এখন আমরা মেট্রোতে করে চলে যাব। মেট্রোতে দেখলাম কিন্তু প্রচণ্ড ভিড়, তো ভিড়ের মধ্যেই আমরা এখন উঠে যাচ্ছি। আর মেট্রো থেকে নামার পরে আমরা এখন চলে যাব অটো স্টেশনের দিকে। তার কারণ আমরা আগে এক্সিট করব, এক্সিট করার পরে আমরা অটো নিয়ে চলে যাব সোজা জামা মসজিদ। তার কারণ এখানে কিন্তু আমাদের আসতে প্রায় সন্ধে হয়ে গেছে, আর এই সময় রেড ফোর্ট কিন্তু বন্ধ হয়ে গেছে। আমরা যে মেট্রো স্টেশনে নেমেছিলাম সেটা হলো চাঁদনি চক মেট্রো স্টেশন, যেটা খুব পুরনো একটা মেট্রো স্টেশন। আর আমরা এখন এলাম কুতুব মিনার মেট্রো স্টেশন থেকে। জামা মসজিদ যাবার জন্য আমরা 3 নম্বর গেট থেকে এক্সিট করে নিলাম। আর এখন আমরা চলে এসেছি জামা মসজিদের একদম সামনে। সেদিনকে সন্ধেবেলায় আমরা গিয়েছিলাম, আর সেই সময় প্রচণ্ড ভিড় ছিল। খাবার দাবার, জামা কাপড় সব কিছুই এখানে পাওয়া যাচ্ছিল, তো সেই জন্য এখানে খুব বেশি ভিড় ছিল। শুধু খাবার দাবার, জামা কাপড়ই না, এখানে ব্যাগ, যা কিছু প্রয়োজনীয় জিনিস সব কিছুরই দোকান ছিল। আর এত সুন্দর সেই সময় সাজানো ছিল, যেটা সত্যি অপূর্ব। সেই সময় জামা মসজিদ কিন্তু দেখতেও খুব সুন্দর লাগছিল, এত সুন্দর আলোর জন্য।
আর যেহেতু আমরা শুক্রবার সন্ধেবেলায় গিয়েছিলাম সেই জন্য আরও ভিড়টা বেশিই ছিল। এখানে জামা মসজিদের সামনে খুব ভালো খাবার পাওয়া যায়। তো আগে আমি কখনো এখানে আসিনি খাবারের জন্য, মানে জামা মসজিদের সামনে আমি এসেছি দেখেছি, কিন্তু খাবার আমার কখনোই খাওয়া হয়নি। আজকে আমরা এখানে খাওয়া দাওয়া করব। এখানে কিন্তু অনেক রকমের স্ট্রিট ফুডও ছিল। তো প্রত্যেকটা খাবারের দোকানেই প্রচণ্ড ভিড়। তো আমরা তো কিছুক্ষণ ধরে দাঁড়িয়েই ছিলাম আর অনেকগুলো দোকান মানে সামনে দিয়ে দিয়ে দেখছিলাম যে কোনটা খালি আর কোনটাতে আমরা একটু যেতে পারবো। তো দেখলাম সত্যি প্রচণ্ড মানে সব কটা দোকানে প্রচুর প্রচুর লোকজন। আর এখানে যেটা আরেকটা ভালো জিনিস ছিল সেটা হলো এরকম সুন্দর সুন্দর আতরের দোকান। তো যারা আতর পছন্দ করেন তারা কিন্তু এখান থেকে নিতে পারেন। আমরা অনেকগুলোই আতর এখান থেকে কিনেছিলাম। আর দেখুন আলোটা জাস্ট অসাধারণ দেখতে লাগছে। তো তারপরে আমরা একটা রেস্টুরেন্টে চলে গেলাম খাবারের জন্য। তো রেস্টুরেন্টের নাম ভিডিও কিছুই নিতে পারিনি, প্রচণ্ড ভিড় ছিল। চিকেনের একটা আইটেম, বাটার নান, আর তার সাথে হালিম নিয়েছিলাম। সন্ধেবেলায় লাইটে জামা মসজিদ খুব সুন্দর দেখতে লাগছিল। আর ওখান থেকে খাওয়া দাওয়া করার পরে আমরা একটি অটো ভাড়া করলাম। অটো ভাড়া করে আমরা এখন চলে যাচ্ছি ইন্ডিয়া গেটে। ইন্ডিয়া গেটে আমরা কিছুক্ষণ থাকবো, থাকার পরে আমরা আমাদের হোটেলে ফিরে যাব। আমরা এখন চলে এসেছি ইন্ডিয়া গেটের সামনে। আর এরকম সুন্দর লাইট ছিল। তো যারা ইন্ডিয়া গেট এসেছেন আগে তারা সবাই দেখেছেন হয়তো, এই লাইটটাই এখানে দেওয়া থাকে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগের তিরঙ্গা লাইট। তো যেটা দেখে সত্যি মনটা ভালো লাগছিল। আর কিন্তু এর মধ্যে কথা হচ্ছে আমরা যখন এসেছি তখন ইন্ডিয়া গেটের গেটও বন্ধ হয়ে গেছে। কিন্তু কিছু করার নেই, আমরা একদিনেই সব কিছু কভার করার চেষ্টা করছি, আমাদের একটু প্রবলেম তো হবেই। ঠিক আছে, বাইরে থেকেও দেখতে পারছি, ভিতরে যে কিছুক্ষণ বসে থাকার ইচ্ছে ছিল আর খাওয়া দাওয়ার ইচ্ছে ছিল, কোনো অসুবিধা নেই। আমরা বাইরে থেকেই সুন্দর দেখলাম। আর অপরের দিকে যে আছে আমাদের রাষ্ট্রীয় ভবন, সেটাও আমরা এখান থেকে হালকা দেখতে পাচ্ছিলাম, ওই বেগুনি কালারের যে লাইটটা আছে সেটা। তো এটা দেখেই আমাদের ভালো লাগলো। আর এখানে কিছু স্ট্রিট ফুড ছিল, আমরা সেগুলো খাওয়া দাওয়া করলাম আর এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ উপভোগ করলাম এই ইন্ডিয়া গেট আর তার এরকম সুন্দর লাইট। গেট বন্ধ হবার পরেও এখানে অনেক মানুষজন ছিল, তারাও হয়তো আমাদের মতো অনেকটা পরে এসেছে। তবে এখানে অনেকেই ফটোশ্যুট করছিল ক্যামেরাম্যান দিয়ে। এখানে কিন্তু ক্যামেরাম্যান দিয়ে ফটোশ্যুট করা যায় পয়সা দিয়ে, আপনারা চাইলে এখানে করতে পারেন। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এরপরে তো আমি হোটেলে ফিরে যাব আর কালকে দিল্লি থেকে আমরা কলকাতাও চলে যাব। দেখা যাক কতটা ঘোরা যায়। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।